শীতের সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেও আমি সংসারের কাজগুলো সময়ের মধ্যে যেভাবে গুছিয়ে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। আমি প্রিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমারও চলে যাচ্ছে গো এইভাবে, আমিও ছোট্ট মেয়েকে নিয়ে খুব ভালোভাবে কেটে যাচ্ছে। এই কি বলতো, মামা এখন নয়, রাতের দিকে সবসময় দুষ্টুমি করে না, তবে এক একদিন করে। কালকে রাতে মাম্মা ভালো করে ঘুমায়নি, আর মামামের ঘুমের জন্য আমারও ঘুম হয়নি। আর দেখবে রাতের ঘুমটা যে কি শান্তির বলে বোঝাবার মতো না। তো সেই ঘুমটাই যখন বিগড়ে যায়, সারাদিন কোনো কাজকর্মই করতে ইচ্ছা করে না। আর ওই জন্য আমি সকাল সকাল আজকে উঠিওনি। আমার ঘুম থেকে উঠতে প্রায় ওই 7:30 বেজে গিয়েছিল। তো আমাদের এখানে যেহেতু গ্রাম, তো সকলে ওই 5টা 5:30 দিকে উঠে পড়ে। তার তুলনায় আমার ঘুমটা থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিল। তারপর আবার এইদিকে আমাকে 12টার মধ্যে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে মাম্মামকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, মানে অয়েল মাসাজ করতে হবে। তো সব রকম কাজের কথা মাথায় ঘুরপাক খায়। তো দেখো বন্ধুরা, এই যে আজকে আমি সকাল সকাল বিছানায় চাদর তুলেছিলাম। তো সেইটাকে কল থেকে, মানে আমাদের যে ট্যাঙ্কের জল সেটা ঠান্ডা হয়, আর মোটর চালিয়ে জল তুলিনি। আমাদের যেহেতু পাশেই কল আছে, ওই জন্য ভাবলাম ওখান থেকে এক বালতি জল দিয়ে চলে আসি। নিয়ে এসে বিছানায় চাদর তুলেছিলাম, বালিশের ওয়ার তুলেছিলাম, সেইগুলো ডুবিয়ে দিলাম। আর কি বলতো, আমাদের প্রতিটি মেয়েরই, মানে বাঙালি ঘরের নিয়ম মেয়েদের মাসিক চলাকালীন, মানে সেটা শেষ হয়ে গেলে বিছানার চাদর, বালিশের ওয়ার, যে জামা কাপড় পরি সেগুলো ধুয়ে ফেলা। তো আমারও সেই জন্য বিছানার চাদর, বালিশের ওয়ার সব তুলতে হলো। তো কলটার গরম জল করিনি, দেখবে সুতির জিনিস গরম জলে দিলে ভালো ছাড়ে। তো আমি কল থেকে জল নিয়ে এসে ডুবিয়ে দিয়েছি, দিয়ে মেয়ের স্নানের জলও দিয়ে দিলাম। তারপর হ্যাঁ, এই বেলা করে ঘুম থেকে ওঠার পর আমি আর অন ক্যামেরায় কিচ্ছু করতে পারিনি। সমস্তটুকু অফ ক্যামেরায় আর কি বিছানা গুছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। আমার শাশুড়ি মা মেয়েকে নিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়, কিন্তু উনি আর কি বাবার এখন মাঠের কাজ চলছে বলে আমি এখন মেয়েকে নিয়ে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে যাই। তো আমি যাই ওই 9টা 10 15 20 দিক করে, আর চলে আসি ওই 9:45টার আগে। আর আগে যেহেতু মা বাড়িতে থাকতো, তো আমাকে সমস্ত রান্নার জোগাড়টা করে দিত। কিন্তু এখন মা যেহেতু দোকানে থাকে, ওই জন্য আমাকে নিজেকেই সমস্ত কিছু কেটে বেটে জোগাড় করে রান্না করতে হয়। আবার এইদিকে টাইমের মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হয়। তো আমার মাথায় সব ঘুরপাক খায় যে আমি কোন কাজটা কখন গিয়ে করবো, কখন গিয়ে করবো। তো ওই জন্য আজকে আর ঘরের দিকের কোনো কাজ তোমাদেরকে অন ক্যামেরায় দেখাতে পারলাম না। যাই হোক, এই যে দেখো, আমি স্কুল থেকে এসে উনুনটাকে ধরিয়ে দিয়েছিলাম। উনুনটা ধরতে ধরতে কড়াইয়ে তেল গরম হতে হতে আমি আলু কেটে নিলাম। আবার ওইদিকে কড়াইতে আলু দিয়েছি, আলুটা তো ভাজা হবে। এই ফাঁকে ফাঁকে আমি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, ওই যে ডিমের ঝোলে দেবো বলে। আবার তার ফাঁকেই পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি। তারপর ওইদিকে ডিম আলু আর কি আলুটা সিদ্ধ হচ্ছিল, আমি তখন এই যে দেখো আমাদের জমির শাক কেটে নিলাম। তো এই যে দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে, আর ডিমের ঝোলের কালারটা আজ কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইগুলো জমির পাড়ে বসানো আর কি সমস্ত সবজি দিয়ে আর পিলিং শাক দিয়ে চচ্চড়ি করবো। তো তোমাদের ওখানে কারা কারা পিলিং শাক খাও একটু জানিও তো। আমাদের এখানে তো এই জমির পাড়েই হয় পিলিং শাকগুলো, আর খেতেও কিন্তু খুব সুন্দর। যাই হোক, ওইদিকে আমি শাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর দেখবে শাক কাটলে রান্নাঘরটা একটু বেশিই নোংরা হয়। তো রান্নাঘরটা এই ফাঁকে আমি একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর আমি নয় যে মুছবো, আমি কিন্তু ঝাঁট না দিয়ে ভালো করে মুছতে পারি না, এটা আমার একটা বড় সমস্যা। আমি মোছার আগে ভালো করে ঝাঁট দিয়ে দিই। তো এই যে দেখো, ফ্রিজটা কয়েকদিন প্রায় মাসখানেক হতে চললো খারাপ হয়ে গেছে। আর মানে এই ফ্রিজটা নয় ভোল্টাসের ডবল ডোর। তো মানে কোনো এখানকার লোকাল ছেলেরা, মানে যে দোকানের হয় না, তারা আসছে, কিন্তু বলছে যে এই মানে ওই ফ্রিজটার আর কি বাইরে থেকে কোনো ফাংশন নেই, সব ভিতরে। তো কোম্পানির ছেলেরাই একমাত্র ভালো করে করতে পারবে। তো সেই জন্য কোম্পানির ছেলেদেরকেই ডাকতে হবে, এমনি ছেলেরা পারবে না।
তো তোমরা আমাদের ফ্রিজটা ব্লগে দেখেইছো। তো ওইটা হচ্ছে ভোল্টাসের 2 ডোরের ফ্রিজ। আর মানে যত এখন জিনিস দেখছি দেখতে সুন্দর হয় ততই হচ্ছে তার বেশি খারাপ হলে ফেলে দেওয়ার চান্স থাকে এইরকমই। যাই হোক, কোম্পানির ছেলেদেরকে আবার ফোন করতে হবে। এদিকে রান্না বান্না হয়ে গেছে, তো এইদিকে হচ্ছে কলগোড়ায় বাসন পড়েছিল। তো হাঁড়ি কড়া সমস্তটুকু কিন্তু ঘাটেই মাজা হয়, তবে এই টুকটাক যে সাদা বাসনগুলো হয় না, সেইগুলো হচ্ছে আমি এদের আর কি ঘরের কলেতেই মাজা হয়। তো বন্ধুরা, তোমরা অনেকে আমার মুখে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দাও গো। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট নিয়েই তো আমাকে কাজ করবো, প্রতিদিন এগিয়ে যাব, তাই না বলো? তারপর এই যে দেখো, সকালবেলায় যে ভিজিয়ে রেখেছিলাম বিছানার চাদরগুলো, এখন চলে এসেছি ঘাট পাড়ে। আর এই ঘাটের হচ্ছে পাড়টাই আমাদের। তারপর ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরটা কিন্তু অন্যজনদের, আমাদের এই পুকুরে ভাগ নেই। আর এর পাশে যে ছোট পুকুরটা আছে, ওই পুকুরটাই আমাদের ভাগ আছে। আর এই যে দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে, কি কষ্ট হচ্ছে যে বলবার মতো নয়। আর এই গরমকালে এই হাওয়াটার জন্য আমরা সবাই পেতে বসে থাকি, উফ কি গরম হচ্ছে, কখন হাওয়া দেবে। কিন্তু প্রকৃতির কি সৃষ্টি বলো, যখন আমাদের যেটা প্রয়োজন নেই তখন সেটা দেয়। আর প্রকৃতি কেন, মানুষও তাই। তুমি দেখবে যখন যেটা প্রয়োজন থাকে কেউ দেয় না, আর যখন প্রয়োজন থাকে না সবাই দেয়। ওই কথায় আছে না, তেলা মাথায় তেল সবাই দেয়, কিন্তু উকু মাথায় তেল কেউ দেয় না, তাই না বলো? আর যাই হোক, এই যে দেখো সব কাচা ধোয়া করে এসে ছাদে মেলে দিয়ে আসলাম। আর যেহেতু আমি আমার তাড়া আছে মাম্মামকে এসে এর মধ্যে একটু লেবু রস করে খাওয়াবো, তো ওই জন্য হচ্ছে আমি আর ফোন স্ট্যান্ড কিচ্ছু নিয়ে যাইনি। তো এই যে দেখো, এই লেবুগুলো তোমাদের দাদাভাই কালকে এনেছে। আর ও সব সময় দেখবে যে চকচক করছে যেই জিনিস সেই জিনিস কিনে। আমার আবার মনে হয় যে যাতে একটু রস বেশি হবে, এই লেবুগুলো একটু রস হয় না। তো দেখো, এখন বিকেল হয়ে গেছে আর আমি একটু কাজে বসেছি। এই যে দেখছো এই চুড়িদারের পিসগুলো, এইগুলো হচ্ছে পাথর লাগানো। আর এগুলো আমাদের এখানে 2 টাকা করে পিস দেয়। খুব সুন্দর কাজ গো, 10 মিনিটে একটা করে হয়ে যায় প্রায়। এদিকে হচ্ছে আজকে অনেকটা লেটে মেলে দিয়ে গেছিলাম ছাদে, এই যে স্নান করবার পরে প্রায় 2:30 বেজে গেছিলো। তো সেগুলোই তুলতে এসেছি। আর দেখো এইদিকে আকাশের কালারটাই কি সুন্দর লাগছে। আমি হচ্ছে এসে দেখিনি তখন, কিন্তু ক্যামেরায় যখন আমি ভিডিওটা এডিট করছি তখন দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বলো? তারপরে এই যে দেখো, এই জামা ঠামা নিয়ে চললাম। মেয়ে এখনো ঘুমোচ্ছে, মেয়েকে তোলা হয়নি। মেয়েকে তুললে তারপর ওকে একটু রেডি করে দেবো, ঠাম্মির সাথে ঘুরতে যাবে বলে। আর এখন প্রায় সন্ধে সন্ধে হয়েই গেছে, সন্ধে না ওই 5টার মতো বাজে। আর আমি বলেছিলাম না, আমি বিছানার চাদর কেচেছিলাম, বালিশের ওয়ার কেচেছিলাম। তো এই আমার বেডশিট মোটামুটি আমি 3টেকে অল্টারনেট করে পাতি। তো বেডশিটটা সকালবেলায় পেতে দিয়েছিলাম। আর এই যে দুপুরবেলা ঘুমিয়েছে, তো দুপুরবেলা একবার ঘুমানোর পর বিছানার অবস্থা তো একই হয়ে যায়। শুধু আমার মনে হয় আমার নয়, সবাইয়েরই একই হয়ে যায়, বিছানায় ঘুমানোর পর বিছানার অবস্থা এইরকম। তো মেয়েকে হচ্ছে ঠাম্মির কাছে দিয়ে আসলাম, দিয়ে এই যে দেখো আমি একটু বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বালিশের ওয়ারগুলো সমস্ত পরালাম। তো এই যে দেখো, এখন হচ্ছে বেডটা হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি। আর আমি সাধারণত বিকেলের দিকে ভালোভাবে বেড গুছাই না, তবে এই যে দেখো, যেদিনকে বিছানায় চাদর কাচি, আমার বালিশের ওয়াটলাগুলোর জন্য বিছানাটা গোছাতে হয় ভালো করে। আমাদের ঘরে যেহেতু অনেকগুলো করে বালিশ থাকে, তো সেই জন্য বালিশের ওয়ারের জানো তো বন্ধুরা শর্ট হয়ে গেছে। একটা বিছানার চাদরে তো 2টো করে সেট থাকে, আর আমার বিয়ের যেইটা সেটা ছিঁড়ে গেছে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো তোমাদের দাদাভাই একটু চপ এনেছে, আর আমি এই যে দেখো চপ চানাচুর দিয়ে মুড়ি মাখছি। কিন্তু এই যে দেখতে পাচ্ছ চিতাবাঘের ছাগল, সে নাকি চপ খাবে, চপ। আর এই যে দেখো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। ও দুপুরবেলা হচ্ছে কম খেয়েছিল, তো ওর খিদে পেয়ে গেছিলো। আর এখন হচ্ছে আমি মামামকে নিয়ে এই যে দেখো একটু বই নিয়ে বসেছি। ও প্রচণ্ড দুষ্টুমি করে জানো তো, ওই জন্য ওকে আমি বললাম না, ওকে এখন থেকে একটু করে বই দিয়ে বসাই। আর ওকে হচ্ছে এখন যেহেতু এই সময় মামামের বয়স 20 মাস, তো হচ্ছে ওকে একটু বই দিয়ে দেখাই, তারপর ওকে হচ্ছে ওই সমস্ত ছবিগুলো দেখাই। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ।